নমস্কার বন্ধুরা, সামনেই আসতে চলেছে অক্টোবর মাস, মানে পুজোর মাস। এই পুজোর ছুটিতে অনেকেই হরিদ্বারে বেড়াতে যাবেন বলে ঠিক করে রেখেছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে হরিদ্বারে গেলে কি কি দেখবেন, কোথায় থাকবেন, হরিদ্বার থেকে একদিনে কিভাবে ঋষিকেশে ঘুরে আসবেন, ঋষিকেশে কি কি দেখবেন, সেই সঙ্গে হরিদ্বারের হরকি পাউড়ি ঘাটে কোন সময়ে স্বাভাবিক জলপ্রবাহ বন্ধ রাখা হয় সেই তথ্যও দেব। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। বন্ধুরা, হরিদ্বার হলো উত্তরাখণ্ডের একটি পবিত্র তীর্থক্ষেত্র। এখানে এলেই প্রথমেই আপনারা দেখে নিতে পারেন অঞ্জনী দেবীর মন্দির এবং চণ্ডী দেবী মন্দির। চণ্ডী দেবীর মন্দিরের ভেতরে মোবাইল বা ক্যামেরায় ছবি তুলতে দেয় না, তাই ভেতরটা আপনাদের বন্ধুরা দেখাতে পারলাম না। আর এখানে প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু খুব সুন্দর। এখানে রোপওয়ে রয়েছে, আপনাদের রোপওয়ে করেই চণ্ডী দেবী মন্দিরে পৌঁছাতে হবে। একদিকে রয়েছে চণ্ডী দেবীর মন্দির, আর একদিকে রয়েছে অঞ্জনী মাতার মন্দির। এরপর আপনারা কনখলে গিয়ে দেখে নিতে পারেন নবগ্রহ মন্দির। এই হলো নবগ্রহ মন্দির। এখানে রামকৃষ্ণ মিশনটিও খুব সুন্দর। আপনারা অবশ্যই বাঙালিরা গেলে এই রামকৃষ্ণ মিশন অবশ্যই ঘুরে দেখবেন। অন্যান্য রামকৃষ্ণ মিশনের মতোই এই রামকৃষ্ণ মিশনও খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশে অবস্থিত। দেখুন কত সুন্দর ফুলের গাছ রয়েছে, কত সুন্দর অন্যান্য গাছ রয়েছে। গাছগাছালিতে ছায়া অন্যান্য রামকৃষ্ণ মিশনের মতোই এই হরিদ্বারের রামকৃষ্ণ মিশনটিও। আপনাদের এখানে এলে খুবই ভালো লাগবে, মন শান্ত হয়ে যাবে। এখানেও ভেতরে ছবি তুলতে দেয় না, তাই বন্ধুরা ঠাকুরের দর্শন আপনাদের করাতে পারবো না, তবে বাইরে থেকেই মন্দিরটি দেখাচ্ছি। দেখুন খুব সুন্দর সাদা মার্বেলের একটি মন্দির। এরপর আপনারা দেখে নিতে পারেন দ্বাদশ শিবলিঙ্গ। বিভিন্ন জায়গার নাম দিয়ে দ্বাদশ শিবলিঙ্গ এখানে রয়েছে। আর এই যে গাছের গোড়াটা দেখছেন, এটা 500 বছরের পুরানো একটি রুদ্রাক্ষ গাছ, তারই গোড়ায় রয়েছে এই দ্বাদশ শিবলিঙ্গ। এর পাশেই রয়েছে মহামৃত্যুঞ্জয় মন্দির এবং পারদেশ্বর শিব মন্দির। একদিকে মহামৃত্যুঞ্জয় মন্দির আর একদিকে পারদেশ্বর শিব মন্দির। মহামৃত্যুঞ্জয় মন্দিরটির গঠনশৈলী অনেকটি দক্ষিণী মন্দিরের মতো। এই হলো পারদেশ্বর শিব, আর পাশেই রয়েছে মহামৃত্যুঞ্জয় শিব মন্দিরে মহামৃত্যুঞ্জয়। এরপর আপনারা কনখলের দক্ষ প্রজাপতির মন্দির দেখে নিতে পারেন। এখানে দক্ষ প্রজাপতি মন্দির ছাড়াও একাধিক মন্দির রয়েছে। 10 মহাবিদ্যা মন্দির, এমনকি সতী যেখানে আত্মাহুতি দিয়েছিল সেই যজ্ঞকুণ্ডেরও অবস্থান এখানে রয়েছে। এই জায়গাটিতে এলে বন্ধুরা আপনাদের সব মন্দিরগুলো ঘুরে দেখতে প্রায় ঘন্টাখানেক সময় লেগে যাবে, এত মন্দির রয়েছে এই স্থানটিতে। হনুমানজিরও মন্দির একটি রয়েছে। সবশেষে বন্ধুরা আপনারা হরিদ্বারে দেখে নিতে পারেন মনসা দেবী মন্দির, আর সন্ধ্যায় গঙ্গা আরতি। এই গঙ্গা আরতি বন্ধুরা আপনাদের মন ভরিয়ে দেবে।
বন্ধুরা প্রসঙ্গত জানিয়ে রাখি, দশেরা মানে বিজয়া দশমীর পর থেকে কালী পুজোর আগের দিন পর্যন্ত হরিদ্বারের হারকি পাউড়ি ঘাটে স্বাভাবিক জল প্রবাহ বন্ধ রাখা হয়। আরতির সময় সামান্য কিছু জল ছাড়া হয়, কিন্তু গঙ্গা থাকে এরকম শুকনো। তারপর কালী পুজোর দিন ভোরবেলা থেকে আবার স্বাভাবিক জল প্রবাহ শুরু হয়। তো বন্ধুরা যারা হরিদ্বার যাবেন তারা এইটুকু সময় একটু বাদ দিয়ে গেলেই ভালো হয়। বন্ধুরা এবার বলবো হরিদ্বারে গেলে কোথায় থাকবেন। আমরা ছিলাম বিষ্ণুঘাটে দাদা বৌদির হোটেল লায়ন্সে। এই লায়ন্সের ঘরগুলি আপনাদের দেখাচ্ছি, দেখুন বেশ পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল লায়ন্স। হোটেলটি বিষ্ণুঘাটে অবস্থিত। এই হোটেল থেকে বাইরের ভিউটিও ভীষণ সুন্দর, গঙ্গা দেখা যায়, সেই সঙ্গে দূরে পাহাড়ও দেখা যায়। এই হোটেলের ভাড়া প্রতিদিন 800 টাকা, ডবল বেডের রুম 800 টাকা। দাদা বৌদি পরিচালিত হোটেল লায়ন্স। এখানে বোর্ডে ফোন নাম্বার দেয়া আছে, আপনারা চাইলে ফোন করে বুকিং করতে পারেন। হোটেল লায়ন্সের আরো একটি ঘর বন্ধুরা দেখে নিন। বাথরুমটাও দেখে নিন, কোমোড, গিজার। বন্ধুরা আপনারা হরিদ্বার থেকে একদিনে ঋষিকেশ ঘুরে আসতে পারেন। ঋষিকেশে গেলে প্রথমেই আপনারা দেখে নেবেন ত্রিবেণী ঘাট। হরিদ্বার থেকে ঋষিকেশ আসতে মোটামুটি আপনাদের যদি লাইনের গাড়ি হয় 80 টাকার মতো ভাড়া পড়বে, আর রিজার্ভে আপনাদের সব দেখিয়ে নিয়ে যাওয়ার জন্য 1600 টাকার মতো ভাড়া পড়বে। এটি ঋষিকেশের ত্রিবেণী ঘাট, খুব পবিত্র ঘাট এই ত্রিবেণী ঘাট। খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ। পাশেই রয়েছে রামঝুলা। রামঝুলাটিও ভীষণ সুন্দর। রামঝুলা পেরিয়ে বন্ধুরা ওপারে গেলে আপনারা পাবেন গীতা ভবন, পরমার্থ নিকেতন। চলুন আমরা রামঝুলা পেরিয়ে আপনাদের গীতা ভবন আর পরমার্থ নিকেতন ঘুরিয়ে নিয়ে আসি। চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্যটা দেখুন বন্ধুরা, কত সুন্দর। চারিদিকে পাহাড় আর গঙ্গা রয়েছে, খুব সুন্দর এই রামঝুলা। রামঝুলা পেরিয়ে কিছুটা গেলেই আপনারা পেয়ে যাবেন প্রথমেই গীতা ভবন। গীতা ভবনের ভেতরটা আপনাদের একটু দেখিয়ে দিই। এর ভেতরেও রাধাকৃষ্ণের মন্দির রয়েছে, খুব সুন্দর মন্দিরটি। গীতা ভবনের পাশেই রয়েছে পরমার্থ নিকেতন। এই পরমার্থ নিকেতনে থাকার ব্যবস্থাও রয়েছে, আপনারা চাইলে পরমার্থ নিকেতনে থাকতে পারেন খুব কম খরচে। এটি পরমার্থ নিকেতনের নিজস্ব ঘাট। এই ঘাটের সন্ধ্যারতি খুব সুন্দর হয়। আমরা যখন যাই তখন সন্ধ্যারতির আয়োজন চলছে এবং যজ্ঞ শুরু হয়ে গিয়েছে। এই পরমার্থ নিকেতনের ভেতরটা দেখে নিন বন্ধুরা, খুব সুন্দর লাগবে এই পরমার্থ নিকেতন। এত
সুন্দর সাজানো গোছানো এই পরমার্থ নিকেতনটি। পরমার্থ নিকেতনের মন্দিরগুলি। পরমার্থ নিকেতনে থাকার ব্যবস্থা রয়েছে, আপনারা চাইলে এখানে রাত্রিবাস করতে পারেন। এখানে একটা ভোলে বাবার খুব সুন্দর মূর্তি রয়েছে। খুব সুন্দর সাজানো গোছানো এই পরমার্থ নিকেতনটি। পারলে বন্ধুরা এখানে সন্ধ্যা আরতি অবশ্যই দেখবেন, খুবই ভালো লাগবে। দেখুন যজ্ঞ হচ্ছে, যজ্ঞের পরই শুরু হবে সন্ধ্যা আরতি। তবে আমাদের হাতে সময় কম থাকার জন্য আমরা পরমার্থ নিকেতনের সন্ধ্যা আরতি দেখতে পাইনি। আমরা চলে গিয়েছিলাম পরমার্থ নিকেতন থেকে জানকী ঝুলা পেরিয়ে ত্রিবেণী ঘাটের আরতি দেখতে। এটি পরমার্থ নিকেতনের নিজস্ব ঘাট। এখানে বেশ কিছুটা সময় কাটিয়ে আমাদের মন ভরে গিয়েছিল। এত সুন্দর জায়গাটি, এখানে থাকতে পারলে বেশ ভালোই লাগতো, কিন্তু আমাদের সময় খুবই কম ছিল। আমরা চলে এসেছিলাম ত্রিবেণী ঘাটের গঙ্গা আরতি দেখে নিতে। ত্রিবেণী ঘাটের গঙ্গা আরতিও ভীষণ সুন্দর। দেখুন খুব সুন্দর গঙ্গা আরতি হচ্ছে ত্রিবেণী ঘাটে। হরিদ্বারের সমস্ত মন্দিরগুলি এবং ঋষিকেশের এই সমস্ত জায়গাগুলি দেখতে আপনাদের গাড়ি ভাড়া পড়বে 1100 প্লাস ঋষিকেশ 1600। এর মধ্যে আপনারা এই জায়গাগুলি ঘুরে নিতে পারবেন। চাইলে ঋষিকেশে একটা দিন কাটাতেও পারেন, ভালোই লাগবে। আমরা তবে হরিদ্বারেই ছিলাম, ঋষিকেশে থাকিনি। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ বন্ধুরা।